দেখতে পাচ্ছেন একটা পেশেন্ট আসলে দৌড় দিয়ে সব ডক্টর গিয়ে আসলে পেশেন্টকে ঘিরে ধরতেছে। একজন সাধারণ শিক্ষার্থী আসলে তাকে দৌড় দিয়ে সব ডক্টর গিয়ে তাকে ঘিরে ধরতেছে। দেখতে পাচ্ছেন তার শরীর থেকে রক্ত পড়তেছে এবং তার রোগী কোত্থেকে আসতেছে আসলে কেউ দেখতেছে না। এবং ভাই নিজের ভাই মনে করে এবং নিজের পরিবারের একজন মনে করে এই সাধারণ শিক্ষার্থীদের পাশে আসলে এগিয়ে আসতেছে এই ডক্টররা। একজন সাধারণ শিক্ষার্থী তিনি এই যে তার সারা শরীর রাবার বুলেটে বিধ্বস্ত, তার সারা শরীর রাবার বুলেটে বিধ্বস্ত এবং তাকে কয়েকজন ডক্টর আসলে ইন্টার্ন ডক্টর, এমবিবিএস ডক্টর এবং অন্যান্য মেডিকেল কনসালটেন্ট তারা কিন্তু সবাই যে যেভাবে পারতেছে তারা কিন্তু চিকিৎসা দিচ্ছে। এখন কিন্তু আসলে কার ডিউটি কে কোত্থেকে আসতেছে দেখতে পাচ্ছেন। একেই বলে বাংলাদেশ। এই বাংলাদেশের জন্যই কিন্তু মানুষ যুদ্ধ করেছিল, অথচ কার বুকে পুলিশ গুলি চালাচ্ছে এবং কার উপরে রাবার বুলেট নিক্ষেপ করতেছে আমরা আসলে এই প্রশ্ন জাতি কে উত্তর দেবে এই প্রশ্নের? এখন পর্যন্ত আমি নিজে 7 জনকে চিকিৎসা দিয়েছি। সবার স্প্লিন্টার ছিল, কিছু স্প্লিন্টার আমরা একটু লোকাল দিয়ে কাট করে স্প্লিন্টার দিয়ে বের করেছি। এই আর সবার ওন্ড নিয়ে এসেছে, কিছু ব্লিডিং ছিল, সেগুলো আমরা ড্রেসিং করে পাঠিয়ে দিয়েছি আর কি। এখন তো কোনো অন্য কে কার রোগী এগুলা দেখার কোনো সময় নাই। আসতেছে, আমরা ট্রিটমেন্ট দিয়ে ইমার্জেন্সিতে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, সেটাই। ভাইয়া আপনার কি রাবার বুলেট লাগছে মাথায়? জি জি ওরা ভাই আমরা আত্মসমর্পণ রাজধানী আইডিয়াল স্কুলের শিক্ষার্থী। আমি রাজধানী আইডিয়াল ছাইরে এখন খিলগাঁও করি। ঠিক আছে পড়াশোনা করেন। কোন জায়গাটা আপনার লাগছে ঘটনাটা? লাগছে হলো মাথায়। কোন জায়গায় বসে? ওইটা হলো মালিবাগ না, আবুল হোটেলের সামনে। পুলিশ আর হলো ছাত্রলীগ। পুলিশ ছাত্রলীগ। জি জি তাকে রাবার বুলেট মারছে। জি জি। তো দর্শক আসলে আপনারা শুনলেন যে একজন সাধারণ শিক্ষার্থীকে এবং আরো একজন সাধারণ শিক্ষার্থীকে নিয়ে আসা হয়েছে মুমূর্ষ অবস্থায় আরো একজনকে নিয়ে আসা হয়েছে এবং তিনি আরেকজন মানুষকে আসলে তিনি সাধারণ শিক্ষার্থী না তাকে নিয়ে আসা হয়েছে, আর একজন মানুষকে নিয়ে আসা হয়েছে পথচারী হয়তো বা তাকে নিয়ে আসা হয়েছে এবং যে যেভাবে আহত হচ্ছে সবাইকে ফ্রি অফ কস্টে থেকে এবং আসার পরেই ডাক্তাররা ঝাঁপিয়ে পড়তেছে। এইটাই কি বলে এক টুকরো বাংলাদেশ কিনা? আর পুলিশ যদি এই ছাত্রছাত্রী বা এই সাধারণ শিক্ষার্থীদের উপরে গুলি চালায় আসলে এটা কি বাংলাদেশ কিনা? আসলে এই প্রশ্ন উত্তর আসলে কে দেবে আমার আসলে জানা নেই। এই যে দেখতে পাচ্ছেন যে একে একে যে এদিকে বাংলাদেশ না সিরিয়া, দেখতে পাচ্ছেন যে এই যে পেশেন্ট আসতেছে দূর দূরান্ত থেকে। একজন রিক্সা চালক তিনি আসলে পুলিশের সিলিন্ডারে আহত হয়ে তিনি এখন হসপিটালে। এই যে দেখতে পাচ্ছেন ভাইরা বোনেরা অ্যাপ্রন পড়তেছে এবং যে যেখান থেকে আসতেছে যাকে অ্যাপ্রন পরিয়ে দেওয়া হচ্ছে তিনি মেডিকেল স্টুডেন্ট এবং তাকে কিন্তু মেডিকেল চিকিৎসা দেওয়া হচ্ছে প্রাথমিক পর্যায়ে। যারা স্টুডেন্ট বা যারা ইন্টার্ন করতেছে বা যারা এমবিবিএস ডক্টর সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কিন্তু এখান থেকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং গুরুতর আহত তাদেরকে আসলে এখানে ভর্তি করা হচ্ছে অথবা দূর দূরান্তে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবং যে এই যে দেখতে পাচ্ছেন ভাইকে প্রাথমিক এই যে দেখতে পাচ্ছেন যে এই যে দুইজন স্টুডেন্ট আহত দুইজনকে এই যে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে কিন্তু আসলে একটি হৃদয় বিদারক আসলে পরিস্থিতি বলতে যেটা বোঝায় যে খুবই ছবিটি দেখলে মনে হবে যে বাংলাদেশের কোনো হসপিটাল কিনা বা সিরিয়ার কোনো হসপিটাল কিনা। ছবিটি দেখলে মনে হবে এটি বাংলাদেশের কোনো হসপিটাল কিনা আসলে বা এই যে সিরিয়ার কোনো হাসপাতাল কিনা, এমনটাই আসলে প্রথমে এই যে ছাত্রলীগ পরিচয় দিল আইসা, তারপরে বাকিটা কিন্তু আসলে ইতিহাস। এই যে দেখতে পেলেন যে তারপরে যে কি পরিমাণে গণদোলায় আসলে এখানে তাকে দেওয়া হলো, ছাত্রলীগ পরিচয় দেওয়ার পরে কি পরিমাণে গণদোলায় তাকে দেওয়া হলো। আচ্ছা ভাই
আর কিছু হয় নাই তো শুধু রাবার করে লাগছে তো সমস্যা হবে না ঠিক আছে ঠিক হয়ে যাবে ঠিক আছে ওই পয়সা রয়েছে তো দেখছ না সত্যি ওর যে পয়সা রয়েছে ওরে কোনো অবশ্য করে নাকি পুরো সুসাইনি আমি তো শুনো কিছু হয় না করে দিছে আপনার ছেলে ভালো আছে তো আমি দেখে আসছি সমস্যা নাই ইনশাআল্লাহ আপনার ছেলে পরে কি সে একটু বলেন আমাদের আমার ছেলে সিদ্ধ শরীর ডিগ্রিতে পড়ে ইংলিশ অনার্স করতে আছে থার্ড ইয়ারের স্টুডেন্ট হ্যাঁ ভাই ভিডিও করে না আমার দেখান না ভাই সারা বাংলাদেশে হয়ে রয়েছে আমার ছেলে কোনো রাজনীতি করে কিছু হবে না আমরা